হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি দেবশিখা দেবনাথ নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে। তো তোমাদের জন্য আজকে একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি। সবাই কিন্তু দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু মজাটা বুঝতে পারবে না। এখানে পুরো দিনে ডিটেলস দেওয়া আছে, মানে আমি সকাল থেকে কি করেছি, বাচ্চাদের সাথে কোথায় কোথায় গেছি, ইভেন আমার পাড়াতে একটা বিয়ে ছিল, সেখানেও গঙ্গা নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা, তো সেখানেও গেছি, প্রচুর মজা হয়েছে। তো কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখো, প্রচণ্ড মজা লাগবে। আর হ্যাঁ, ভিডিও দেখার সময় অবশ্যই বলবো কমেন্ট কিন্তু করতে ভুলো না। আর আমার ইউটিউবের পরিবারকে বলবো অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো এডিট করি আর সেগুলো তোমাদের জন্যই পোস্ট করা হয়। তো চলো ভিডিওটা করি। তো সকালে গেছিলাম স্কুলে, তো সেখান থেকে পুচুকে দিয়ে আমি গেছিলাম বাজারে, সেখান থেকে লোকাল ডিম নিলাম হাঁসের, মাছ নিলাম, সবজি নিলাম। তো সাধারণত এই দোকানটা থেকেই মাছ নেই বেশি, বাট অন্য দোকান থেকেও নিই, বাট এটাতে বেশি নিই, কারণ বাচ্চারা যেহেতু অন্য মাছগুলো সেরকম একটা খেতে চায় না, ওই চিংড়ি মানে চিংড়ি কাতলা এটাই পছন্দ করে। তো এই দোকানটাতেই এই মাছগুলো বেশি পাওয়া যায় আর ভালো পাওয়া যায়, আর সবসময় নিই বলে খারাপটা দেয়ও না। আর এই যে এটা কি খয়রা ইলিশের মতো বললো, এই দাদাটা বললো নিয়ে যাও, এটা ভাজা খাওয়ার জন্য খুব ভালো লাগে। তো নিয়ে আসলাম, আমার কিন্তু সেরকম একটা ভালো লাগেনি, ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম। তো বেশি লাগেনি, 40 টাকার মধ্যে হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমার বাজার করা। তো সেই বাজারগুলো তো এবারে নিয়ে বাড়িতে গিয়ে এগুলো পরিষ্কার করবো, তোমাদের সাথে শেয়ারও করব। আর রান্না বেশি কিছু একটা করব না, এই কারণে বেশি একটু করব না, ওই শুধু একটু ডাল আর ওই মাছ ভাজা করব, পুচুর জন্য একটু আলু ভাজা করলেই হয়ে যাবে। আর কাতলা মাছটা রেখে দেবো, ওটা নেক্সট কোনো দিন করে নেব। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভিডিওটা পুরো, খুব ভালো লাগবে। তো এই যে মাছগুলো আমি একটার মধ্যে ঢেলে নিলাম, এবারে পরিষ্কার করে নেব। প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, এবারে রান্না যদি সকাল সকাল করা হয় তাহলেও রান্নাগুলো কিন্তু খেতে আর দুপুরবেলা ভালো লাগে না। এবারে কখনো হয় না যে কিছু কাজের জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, তো আজকেও ঠিক তাই হয়েছিল। তবে রান্না যেহেতু করিনি, আমি আর পুচুই খেয়েছিলাম, তাই জন্য কিন্তু রান্নাটা আমি দুপুরেই করেছিলাম। আর যা বাজার করেছি মোটামুটি আমার বেশ কদিনের মানে বাজার হয়ে গেছে, এ দিয়ে আমার বেশ কদিন চলে যাবে। তো মাছ টাছ পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছটা যেহেতু আর কিছু করবোই না, বলেছিলাম যে ভাজাই করব আর ডাল করব, তো সেটাই করবো। আর এই মাছটাও একটু পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আর কি রেখে দেবো, যদি প্রয়োজন হয় রাতে করবো, আর যদি না হয় নেক্সট দিন। তো এইভাবে কাজগুলো আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি ঘরের। এর মধ্যে কিন্তু আরও অনেক কাজ ছিল, যেগুলো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। সেটা ছিল আমি কাপড় কেচেছি, ঘর দোরগুলো একটু পরিষ্কার করেছি, যেহেতু স্কুল ছিল না, তো ঘর দোরগুলো একটু পরিষ্কার করেছি। যতই ঘর মুছে দিয়ে যাক, কিন্তু ঘরের আনাচে কানাচে, সোফার নিচ, এটার নিচ ওটার নিচ কিন্তু একটু পরিষ্কার না করলে হয় না। তো রান্না করবো একটুখানি এই ধনেপাতাটা বাটা করব, কারণ ওরা যেহেতু খাবে না, ধনেপাতাটা শুধুমাত্র আমার জন্য করব। আর মাছটা ভাজবো, এটাই বলছিলাম তোমাদের। তো এই মাছটা আর অন্য কিছু হয়তো ভালোও লাগবে না খেতে, তো মাছ ভাজাটা করব আর ধনেপাতা বাটা করব, ডাল করব, ব্যাস এই হবে আজকে দুপুরের জন্য। আর চেষ্টা করেছিলাম রান্নাগুলো একটু গরমই করার জন্য। আর তারাও আছে, পুচুকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যেবেলা একটু পার্কে নিয়ে যাব, তো ওকে একটু পার্কেও নিয়ে যেতে হবে। আর দেখছিলাম যে ডাল ফুরিয়ে গেছে, সেই ডালগুলো না পরে আর কি করব, এগুলো সব তোমাকে ক্যান্টিন থেকে আনা, আমাদের এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে গিয়ে আমি যখন মনে হয় যে ফুরিয়ে যাচ্ছে, তো সেরকম প্রবলেম হয় না, সকাল 10টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত খোলা থাকে। ওই টাইমের মধ্যে পুজোকে যেহেতু আনতেই যাই, তো কিছুক্ষণ আগেই বের হই, মানে আধা ঘন্টা আগে বের হলে আমি ক্যান্টিন থেকে আমার প্রয়োজনীয় যেটুকুনো দরকার সেটুকুনো জিনিস আমি নিয়ে আসতে পারি। আর যদি সেরকম দরকার না হয়, তাহলে ওই যে মার্কেট আছে, মার্কেট থেকেও নিয়ে আসি। তো এখন এই ধনেপাতাটা আগে বেটে নেব। তো তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধনেপাতাতে প্রচুর পরিমাণে বালি থাকে, প্রচুর। তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাটার জন্য। আর এটাতে কিন্তু আমি আজকে রসুন কিচ্ছু দিচ্ছি না, নর্মালি যেরকম হয় কাঁচা লঙ্কা দিয়ে বাটা করা, তো সেটাই করব। আর কাঁচা পাতা করব না, ওটাকে একটু ফ্রাই করে নেব। তো এই করেই করব। আর ওপাশে একটুখানি ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটার মধ্যে একটুখানি শিম আর হচ্ছে মূলো দিয়ে দিলাম। ও কেউ খাবে না, আমারই খেতে হবে, বাট আমার ভালো লাগে ঠান্ডার দিন একটু ডালে সবজি টবজি দিয়ে করলে।
আর এদিকে কড়া গরমে বসিয়ে দিয়েছি, যেহেতু ধনেপাতাটা একটু ফ্রাই করে নেব। তো তেল দিয়ে দিলাম একটুখানি, এটার মধ্যে এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমি বেটে নেব। হ্যাঁ, শিলনোড়াতেই বাটবো। আর রান্নার সেরকম কোনো চাপ নেই, ওপাশে ডাল হচ্ছে, ভাত আমি করে নিয়েছি। আর এই যে ধনেপাতা বাটা করে নিয়ে তারপরে এটাতে আবার মাছটা ফ্রাই করে নেব। আর ডালটাও ফোড়নে দিয়ে দেবো। তো রান্নাগুলো করে নিতে হবে, রান্নাগুলো করে আবার ওদিকে কাপড় হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে, সেই কাপড়গুলো আবার মেলে আসতে হবে। তো তাই জন্য এবারে অনেকে বলবে সিগন্যাল দিয়ে দিয়েছি, মানে মেশিনে দিয়েছি, কাপড় হাতে কাচিনি। হাতে কাচলাম শুধু প্রচুর স্কুল ইউনিফর্মটা, আর বাকিগুলো সব মেশিনে দিয়েছি। তো এটা বেটে নেবো এখানে ধনেপাতাটা। তো ঠান্ডার দিন কিন্তু ধনেপাতা খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে, মানে আমি গোটা ভাতও তোমার গিয়ে ধনেপাতা দিয়ে খেয়ে ফেলতে পারি। অনেকের বেগুন ভাজা পছন্দ, বাট আমার কালো বেগুনটা বেশি ভালো লাগে না, তো সাদা বেগুনটা হলে ভাজা খুব ভালো লাগে, খেতেও মন্দ লাগে না সাদা বেগুনটা। তো সন্ধেবেলা গিয়েছিলাম পার্কে। তো পার্কের ধারেই আমাদের ওখানে, মানে আলিপুরদুয়ারেই একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। ইভেন এটাতে রেস্টুরেন্ট বলবো না, তোমার হোটেল বলবো, ঠিক বোঝা গেল না, মানে সবই পাওয়া যাচ্ছে ওখানে, তোমাকে মেনু কার্ড ধরিয়ে দিচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে বাড়িতে চলে এসেছি। ছিল ওই যে বললাম যে বিয়ের নেমন্ত্রণ, মানে গঙ্গা নেমন্ত্রণ করার। তো রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম একটু পাশের বাড়িতেই। তো ওটাও করেছি। আর হোটেলটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করেনি, সেটা শেয়ার করে দিই একটু। গ্রিন লিফ খুব সুন্দর একটা হোটেল রেস্টুরেন্ট। তো এখানে যথেষ্ট একটা ভালো পরিবেশ, বেশ মানে নতুন, একদম নতুন, মানে সবেমাত্র রিসেন্ট এটা খুলেছে, মানে ধরো মাসখানেক আগেও ছিল না এটা। তো খুব সুন্দর, এটা একটা বাড়ি ছিল, আমরা যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে এটা একটা বাড়ি, বাট এই জায়গাটাকে এত সুন্দর করে মানে বানিয়েছে, মানে খুব সুন্দর লাগে। তুমি বাইরে থেকে এর ভেতরে পরিবেশটা দেখতে পাচ্ছ, ইভেন এর ভেতরে বসে থেকে তুমি কিচেনে ওরা কী রান্না করছে, কী করছে না করছে সব দেখতে পাচ্ছ, আর একদম নিট ক্লিন। আর গিয়েও তো একটু বোকা বনে গেছি যে খাওয়ার প্রাইস, হোটেল যখন ভালো তো খাওয়ার প্রাইস তো অবভিয়াসলি একটু বেশি হবে। তবু খেতে যাইনি, আমি জাস্ট ভেবেছিলাম একটা কফি নেব আর বেরিয়ে আসবো। বাট কফি নিলে একটু কেমন লাগে, মানে শুধু 60 টাকা নিচ্ছে এক কাপ কফি। তো ওখান থেকে নান আর চিলি পনির নিয়ে চলে এসেছি, প্যাকিংও করে দেয়। তো এসে আবার ঝটপট ওইভাবেই চলে গেলাম বিয়েবাড়িতে। তো এই যে ছেলের মা ইনি, দিদি করে ডাকি। তো হচ্ছে সবাই মিলে খুব মজা করে হই হই করে করে আমরা গেলাম জল ভরতে, গঙ্গা নিমন্ত্রণ করতে। তো খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। তো সবাই মিলে যাওয়া হয়েছিল। আর রাতের বেলা একটা পরিবেশটা একটু আলাদা থাকে, আর তার মধ্যে একটু একটু ঠান্ডা পড়েছে না, বেশ একটু সাজুগুজু করতেও মজা হচ্ছে, ঘাম টাম তো হচ্ছে না, তো সাজুগুজু করতেও ভালো লাগে। তো যদিও সাজুগুজু করা হয়নি সেভাবে, বাট দৌড়ে দৌড়েই গেছিলাম, কারণ পুচুকে আমি সন্ধ্যেবেলা দিয়ে এসেছিলাম তারপরে টিউশনিতে। তো টিউশনির থেকে ওকে দিয়ে এসে ঘরে ঢুকতেই মনে পড়লো যে নেমন্তন্ন তো ছিল, তো যেতে তো হয়, তো বাজনা যখন বাজছেই দৌড়ে দৌড়ে যেতে যেতেও বেরিয়ে গেছিলো। তো যাই হোক গেছি। তো প্রচণ্ড নাচর কুদন হচ্ছিলো এখানে। তো এবারে আমি ভিডিও করবো, আমাকে বারবার বলছে তুমি নাচো তুমি নাচো, আমি বলি আমি তো নাচি, তো এখন তোমরা নাচো আমি তুলি, নইলে আমার ক্যামেরা কে করে দেবে। যাই হোক, আমি নিজেই ক্যামেরাটা করলাম, আর ওরা বেশ সুন্দর একটু এনজয় করছিলো, মজা করছিলো। ক্যামেরাটা কাউকে দিয়েও লাভ হচ্ছিলাম, কারণ কেউ করে দিতে পারছিলো না ঠিক মতো করে। তো এই যে এক কাকিমাকে দিয়েছিলাম, কাকিমা একটুখানি ধরলো, ধরে আমার একটু লজ্জা লেগে গেছে, আমি আর নাচিনি। তো এই যে সবাই মিলে বেশ মজা করে হই হই করে নদীতে গেলাম। নদীতে গিয়ে ওখানে গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসলাম। পরের দিনও দিদি বলে দিল যে দুপুর 2:30টার মধ্যে চলে আসবে। তো পরের দিন আর যাওয়া হয়নি, এই কারণে প্রচুর স্কুল ছিল, স্কুলে থেকে আস্তে আস্তেই তোমার ওই সময়টা হয়ে যায়, 2:30 বেজে যায়, তারপর ওকে খাওয়ানো থাকে, হাবিজাবি কাজ থাকে, তো আর হয়ে ওঠেনি। কিন্তু আবার বৌভাতেও গেছিলাম, যে সে ভিডিওটা তোমাদের সাথে নেক্সটে আমি শেয়ার করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সবাই একটু পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, আজকের জন্য ছাড়ছি।